আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? তাড়াতাড়ি ভাগো, পালাও। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদানের কি আছে? আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। বাড়ির চিত্র বদলে গেল একটি পলকে, স্বৈরাচারীর পতন গেল হয়ে রে, খুনি হাসিনা রইছে এখন পালায়ে, কাউয়া কাদের আইলো না তো দেখিতে। ভাই গানটা কিন্তু অসাধারণ ছিল। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়। তেমন কিছু না ভাই, ঠান্ডার দিন তো, তাই গলার সাউন্ড একটু বসে গেছে, তাই স্লোগান দিতে পারতেছে না। আমি বলুম না, আমার শরম করে। ওহ यार ये कितनी औसम है यार। ভাইরে, শেখ হাসিনাকে মোদিকে মুসলমান বানিয়ে ফেললো নাকি? আফায় আমার ভারত গেছে, সামনে আইছে রোজা, মিষ্টি কুমড়ার বেগুনিতে কেমনে লাগবো মজা, তেল সারা শালুনার কাটালের বাজার, মুন্ডা বইরা খাইয়া লাইয়েন দাদু মুদি সরকার, আফার কলাম হেবি বুদ্ধি রান্দার হাত ভালা, পিয়াজ সারা তরকারি খাই এটাই হইছে জ্বালা, দাদা আপনি জিত্তা লাইছেন বাংলাদেশি মেডেল, এইটা শেয়ার পাঠাইয়েন নাই আপনি কইরেন হ্যান্ডেল, আয়না ঘরে চালান পাবেন আসলে হাসু আপা, গুল্লি চেয়ার আছে রেডি ডাকে লাপ্পা লাপ্পা। আসলে তো ভাই রমজান তো আবার চলে আসলো, আমরা এখন কিভাবে কাঁঠাল দিয়ে বার্গার বানিয়ে খাবো, পেঁয়াজ ছাড়া পেঁয়াজও বানিয়ে খাবো, আপাতত চলে গেল ভারতে। ভাইরে, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম নাকি বিএনপি করতো, শুনুন রিজভী সাহেব কি বলে। নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনই বিএনপির পক্ষে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনই বিএনপির পক্ষে, কারণ কবিগুরু রবীন্দ্রনাথ তিনি একটি উপন্যাস লিখেছিলেন নৌকাডুবি, আর কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি কবিতা লিখেছিলেন আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। আচ্ছা, তো জাতীয়তাবাদী ছাত্র দলের কথাটা উঠে এসছে জাতীয় কবির হাত দিয়ে, আর নৌকাডুবি উপন্যাসটা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যে প্রতিবেশী দেশটার চাল থেকে, আলু থেকে, পেঁয়াজ থেকে, নুন থেকে, তেল থেকে প্রতিটা জিনিস ভারত থেকে যায়, যে দেশের বিদ্যুৎ থেকে শুরু করে সবকিছু জিনিস ভারত থেকে যায়, যে দেশকে চিকিৎসার জন্য, বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য প্রতি মুহূর্তে ভারতের উপর ডিপেন্ড করতে হয়, সেই দেশটায় এ কোন বেইমানির চাষ হচ্ছে? ভারত বিদ্বেষ এমন তুঙ্গে। আপা, অভিনয়টা কিন্তু সেই হয়েছে, এইভাবে চালিয়ে যান, 2-4টা অস্কার তো আপনি পাবেনই এবছর। এবার দেখুন আমাদের হেনা আপা, সরি হাসিনা আপার নতুন সংসার। ওকে। বাংলাদেশের আওয়ামী লীগ যাদের শেখ হাসিনা আপা ফালাইয়া থুয়ে ভাগছেন, শুধু একলা ফালাইয়া থুয়ে যান নাই, কিন্তু উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির প্রত্যেকটা লোক যেন এই দেশ থেকে চলে যেতে পারে। উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির লোকদের প্রত্যেকজনই যাতে এই দেশ থেকে চলে গিয়ে বিদেশে আরাম আয়েশের সাথে দিন কাটাতে পারে। আর সেই শেখ হাসিনার জন্য তাদের কর্মীদের কত মায়া কান্না, চিন্তা করুন। যেই কর্মীদের কথা একবার শেখ হাসিনা চিন্তাও করলো না, তার আত্মীয় স্বজনদের সব বিদেশে পাঠিয়ে সেও পালিয়ে গেল, অথচ তার সেই খেসারত দিল সাধারণ নেতা কর্মীরা নিজেদের জীবন দিয়ে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভারতের প্রধানমন্ত্রী, যার নাম বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে, সেই প্রধানমন্ত্রীর নামে একটি গরুর নামকরণ করা হলো, আর সেই গরুর নামকরণ মদিলাল করে সেই গরুকে নিয়ে মিছিল করে তারপর কুরবানি করা হচ্ছে। এখানেই শেষ নয়, মিছিলের পর এবং মিছিল থেকে ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। রবিবার এই মিছিল থেকে স্লোগান ওঠে, বেশি করে গরু খান, ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাইরে এই প্রতিবেদনটি দেখার পর আমি হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। তবে বন্ধুরা, আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্টসে অবশ্যই মেনশন করে যাবেন। ওকে।
বন্ধুরা এমনই মজাদার ও ইন্টারেস্টিং ও তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।